তারিখটি ছিল সেদিন ৯ জানুয়ারি, অর্থাৎ সেদিন ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বনভোজন উৎসব। We have enjoyed a good বনভোজন of Sri Thakur Anukul Chandra. It is the picture that is not rising of sun, but setting down of sun. How nice the scene is. The scene is very beautiful and Where Kumagram and Khuardanga Satsang Kendra. So welcome to new vlog, guys. Welcome everyone to this new vlog. So today's video is about a picnic we are arranging somewhere beside riverside or in forest area. The reason behind today's picnic is today the date is 9th of January 2024, and each year on 9th January we Satsangi arrange picnics, because in this very day 9th January our Thakur Anukul Chandra did picnic, and to memorize that day, that occasion, the Satsangis arrange picnics each year on 9th January, and also today in 2024 this 9th January we are planning for a picnic. So keep with us, and I hope the video we will like and we will love this video, so keep enjoying. So let's go. আমি আর মামা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে এখন রাস্তা ধরে আমরা খোয়ারডাঙ্গা থেকে যাচ্ছি মারাখাতার দিকে, যেটি খোয়ারডাঙ্গা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। দেখুন রাস্তার পাশেই রয়েছে একটি গির্জা। সেদিন সকালটি ছিল শীতের সকাল, আর আমরা যেই পিকনিক স্পটে গিয়েছিলাম সেই জায়গাটিও ছিল একদম কুয়াশাচ্ছন্ন। গ্রামের ভেতরের রাস্তা দিয়ে বেশ এনজয় করেই যাচ্ছিলাম আমরা। সো লেটস উই এনজয় আওয়ার জার্নি উইথ মিউজিক। এখন আমরা পৌঁছতে চলেছি সেই মারাখাতায়। মারাখাতায় পৌঁছে এখন আমরা একটি মারাখাতা থেকে পূর্ব দিকে যাওয়ার রাস্তা ধরে নিলাম। এই রাস্তা ধরেই আমরা এখন পৌঁছতে চলেছি ২ নম্বর রায়ডাক নদীতে। আর দেখুন এখানে পাশে রয়েছে চা বাগান। এখন চলেই এলাম প্রায় নদীর কাছে, নদীর তীরে। নদীর বাঁধ থেকে এখন আমরা নেমে পড়লাম নদীতে। আর এখন এই নদীর বুক চিরেই আমরা এই বালি পাথরের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে।
Hey, it is like a little fort here, and we are crossing it with our endeavor. ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম রাডাক নদীর তীরে। আর এই নদীর তীরেই রয়েছে সামনে নৌকো, যেই নৌকো দিয়ে আমরা এখন নদীটি পার হতে চলেছি। ইসুর মাছটি তুল। আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, এ কথাটা কইবে। আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, থাকি সেকা মিলেমিশে নাহি কি হপর। আরে ছোট নদী চলে একেবারে বৈশাখ মাসে, হাঁটু জল থাকে। এই ছোট ছোট গ্রামের ছোট ছোট মাছ আনন্দে খেলা করে পাথরের সাথে। নদীর জল বয়ে চলছে, এটা দেখা দাও। So now we have reached in this amazing place, an amazing bridge beside this riverside. Wow, it's very awesome. So look everyone, a very beautiful bamboo bridge over here, and here is the river flowing that's way in south, and from there the river is coming. This is Radak 2 river. বলে যে যাবো কি যাবো না, কথা হইল। So now crossing the river by this boat, we will cross this river now. It's first time crossing any river by boat. এখন নৌকা দিয়ে নদী পার হচ্ছি আমরা। নৌকা এই নদী প্রায় ক্রস করেই ফেললাম। এদিকে উঠতে হবে উপরে। এই নদীটি আমরা এখন ক্রস করে আসলাম। নৌকো দিয়ে নদী ক্রস করে এখন পায়ে হেঁটেই চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। So now walking by this river side and heading towards the source of this river. এই নদীরকে ধরেই আমরা হেঁটে যাচ্ছি।
আর এখানে রয়েছে পিকনিকের আয়োজন। বড়ই রয়েছে গাছে। তো এখানেই সেদিন হচ্ছিল আমাদের পিকনিকের আয়োজন। বড়ি তোলা হচ্ছে গাছ থেকে। This is the riverside view. পরে যাবে আমি তো জানতাম না কেন সৎসঙ্গ আমাদের গিয়ে একটা নদী পার হইলে হয়। ঠিকই আছে আসেন যারা চায় আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকেই আসছে এই নদীটি, আর এই নদীটি হলো 2 নম্বর রায়ডাক নদী। কাম করতেছে যে উঠবে না নাকি? হবে 5 কেজি হইলে হয়ে যাবে। 5 কেজি চাউল হলে হবে। 5 কেজি দাও বাস। এখন প্রার্থনা শুরু হতে চলছে, আর প্রার্থনা শেষেই রয়েছে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম। এখন শুরু হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমবেত প্রার্থনা। कर्म के जाल सद्गुरु शब्द निचानी राधा स्वामी नाम के महिमा सुनाई अनुराग जगाय के
ভাই সাধুসঙ্গ কর সারর তর পৈঠেবে কলর কসে বিহার যাই দর্শন রসবিত নিতল তাই মন থির তাই ব্রত চড়ে আকাশ তরে শব্দ বিলাস তুমি কই সমরত নহি কসে মাধু দান প্রেম ভালবর ঠাকুর অমৃত ভাবা দীন দয়াল দয়া কর ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু পুরাণ ধ্বনি নিত্য করো তুম সেব ভক্তি মহিলাও প্রভু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै শ্রী গুরুবে সর্বদিশাভূত অবাধিতং ত্রিমোহিতং সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং নমামি সদ্গুরুং ত্বং নমামি তারে হৃদয় মাঝারে প্রতিজনের অন্তরে ওরে পাপি তাপি জন ডাকিছে সুজন 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 অত বারায়ে ডাকিছে রে দুহাত বারায়ে ডাকিছে রে দুহাত বারায়ে ডাকিছে রে পাপি তাপি জন ডাকিছে সুজন কামি বিশ্ব ধরার শান্তি কামি বিশ্ব ধরার শান্তি কামি নিখিল বিশ্ব মাঝারে তিনি বিশ্ব ধরা বীরতারে হৃদয় মাঝারে প্রতিজনের অন্তরে ডাকিলে তারে শান্তি পাবি রে আরে ডাকিলে শান্তি পাবি রে আরে ডাকিলে শান্তি পাবি রে ডাকিলে নামে জয় দে রামের নামে জয় দে কৃষ্ণ নামে জয় দে কৃষ্ণ নামে জয় দে রাধা নামে জয় দে রাধার নামে জয় দে ধ্যানের দ্বারা বা সাধনার দ্বারা তিনি জানতে পারছিলেন যে 9ই জানুয়ারি একটা বিশেষ দিন। এই দিন আমরা যেমন আমাদের কিন্তু উল্টা, আমরা করি কি অক্সিজেন নেই আর হাইড্রোজেন ছাড়ি, কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। তা আজকের দিনে অক্সিজেনটা বেশি করে ছাড়বে গাছ এই 9ই জানুয়ারি, এটা ঠাকুর রিসার্চ করে দেখছে। 9ই জানুয়ারি অতিরিক্তভাবে ছাড়বে এবং আমাদের যথেষ্ট পরিমাণে অক্সিজেনের প্রয়োজন, যার জন্য গাছ কাটতে বাধা করছে। কেন বাধা করছে সরকার? এটা একটা বিজ্ঞানের কারণ আছে। অক্সিজেনের যে অভাব হয় একমাত্র গাছের জন্যই হবে। গাছকে বাঁচাইতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। ঠাকুর এই দিনটাতে মানিকপুরে গিয়ে বনভোজন করেছিলেন। সেই দিনটা করে রাখতে সারা ভারত জুড়ে এবং যেখানে যেখানে সৎসঙ্গীরা আছেন দাদারা সবাই যেমনভাবেই পারতেন ওই বনভোজন স্মৃতি পালন করতেছেন। তা আমরাও ওই আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা সেই বনভোজনের অনুষ্ঠান করতেছি। সবাই যারা আসছেন ঠাকুরের কাছে আমার একান্ত প্রার্থনা
ঠাকুর তো আমাদেরকে সবাই ভালো রাখতেছেন, আমরা যদি ভালো থাকতে চাই তবে আমাদের ভালো থাকাটা হয়, নতুবা হয় না। ঠাকুর বলছেন আমার তো আশীর্বাদ আছেই, তোমরা লাগলে কিন্তু হয়। তো এখন লাগলে যে হয় সেটা কিভাবে হয়? ঠাকুর বলছেন জনম ভোর করলেও জপ লাভ হবে ফাঁকি, ইষ্টপদে তার না হলে জপ করিস বা কি? জনম ভোর করলেও জপ লাভ হবে ফাঁকি। তাহলে আমাদের তো বলছেন তপস্যাটা কি? দুসানিশ মন্ত্র সাধন চলাফেরে জপ, যত সময় ঈশ্বর নির্দেশ মুক্ত করাই তপ। তাহলে যে জপ করা কথাটা হচ্ছে ইষ্টপদে তার না হলে জপ করিস বা কি? এই জপ কথাটাই হচ্ছে আমাদের আসল জিনিস। নামের মধ্যে এমন শক্তি নিহিত আছে, নামও যা ঠাকুরও ওই সাথী আছে। আমাকে যদি আমার নাম ধরে ডাকে আমি তো শুনবো, নিশ্চয়ই আপনারা কেউ শুনবেন না। আপনাদেরকে ডাকতেছে বলে কেউ মনে করবেন না, আমার নামে বললে আমি শুনবো। আর সেই নাম আর নামে একই। আমরা যত নাম করব, এখন বৈজ্ঞানিক যুগ প্রমাণ করার উপমা আছে, যে জেরক্স মেশিন আছে, কাগজটা দিয়া ওই মেশিনে টিপে দিলে কিন্তু ওই কাগজের মধ্যে ওই জেরক্স হয়ে যায়, যা লেখা আছে হুবহু তাই পাওয়া যায়। তো সেই রকম আমরা যত নাম করব, নাম করার মতন যদি নাম করি, তাহলে ঠাকুরের যে গুণাবলী আমাদের মনের মধ্যে জাগরুক থাকে, আমাদের বিবেক জাগ্রত হয়। কারণ আস্তে আস্তে তাকে যদি ভালোবাসি, তাহলে বর্তমান পূজ্যপাদ বলতেছেন যে মনের অনুসরণ না করে আমাদের বিবেকের অনুসরণই করতে হবে। ঠাকুর এটা বারবার বলছেন, সপ্তানুসরণে সেটা আছে। বিবেকের অনুসরণ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কমই হয়। নাম এমনভাবেই করা লাগে, বিভিন্ন রকম সময়ে আমি যেটা শুনেছি যে জামালদহ মন্দির যখন তৈরি হচ্ছিল, তখন ওই 1000 টাকা করে ব্রত ছিল, 3000 টাকার ব্রত ছিল, 10,000 টাকার ব্রত ছিল, আর 24 ঘন্টার মধ্যে দিতে হবে। তখন অনেক হাতে পয়সা নাই, কি করে দিবে? তখন কুল কিনারা না পায়া আপনার দাদারা বলতেন কি, নাম করেন, নাম করলেই ঠিক রাস্তা খুলে যাবে। এইভাবে নাম করতে 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 তো অনেকে দেখা গেল যে হাওলা টল্লা করে হলেও এটা সেটা ঠিক করে হইলেও তখন রাস্তা যোগান দিয়েছে। ঠাকুর যেন ভালোবাসি, নাম করতে করতে ভালোবাসাটা তৈরি হয়ে যায়। আর ঠাকুরকে খুশি করব সেই হিসাবে আমি আমার এই যে জড় পদার্থ যেগুলি বাড়িতে আছে আপাতত না হলেও চলে, বা আমি আপাতত ওটা ত্যাগ করে ঠাকুরকে আমি দিই, ঠাকুরের পূজায় সার্থক হোক, আমার জীবনটা সার্থক হোক, সেই হিটা মনে করে দাদারা দিতেন 3000, 10,000, 1000। হ্যাঁ, তো এই যে একটা আশীর্বাদ মাথায় নিয়ে নাম করা আর আমরা এমনি চলতে ফিরতে নাম করি, তাতে কিন্তু ফারাক আছে। তো সেটা যারা একবার করছেন তারা যেটা বুঝেন, আর যারা আমরা সেটা করি নাই তারা কিন্তু ওই নাম করার যে একটা শরীরের উপরে ক্রিয়াটা হয় সেটা কিন্তু ওইটা না করা পর্যন্ত বোঝা যায় না, ধরা পড়ে না মনের মধ্যে। নাম করব ঠাকুরকে ভালোবাসার জন্য, ভালোবাসলে তখন ঠাকুরের যে গুণাবলী, ঠাকুর যেটা যেমন আমাদের হইতে বলছেন ঠাকুরকে খুশি করার জন্য, আমরা সেই রকম আমাদের জুসগুলি বাতিল করে তিনি যেটা বলছেন সেটা করার ফলে আমরা থাকি। সেইভাবে আমরা আস্তে আস্তে এই খারাপ মানুষ থেকে ভালো মানুষের দিকে আমরা এগিয়ে যাই। সেই যে এগিয়ে যাওয়াটা সেটি হচ্ছে কিন্তু যজন যদি হয় তবে তো আমি দেখতে পাচ্ছি কি যে
যে সারা পৃথিবীর যত লোক আছে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে সাদরে মন পরমসাদরে বদনে বল হরি হরি ধর্ম কর্ম সাদরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে সাদরে মন ভবের আশা নামে করো রাধে গোবিন্দ নামটি বদলে লয়ে নয়ন নিরেশরা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে সদা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড়ি হরি বল 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 হরি নাম পরম ব্রহ্ম মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়রে জয় রাধে রাধে মান ভাবের আশা জপ নামে করো রে নিঃসারা বল রাধা বল রাধা বল রাধা বল গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরেশরা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে দিয়ে যা পাপড় দিয়ে যা সামনে সামনে দিয়ে যা পাপড় সুবিধা পাপড় তো সোরা তো খালি নিয়মের খাওয়া বুঝছেন इतना लुको बाबी देखो इतना छोटा बच्चा का देखो ना अपने जोन में हो जाए इतना बाबू हाथ खान और दाई दो क्या खान नीचे बोतल दे अबे কাপড়ে কি এখন পিকনিক শেষ হলো খাওয়া দাওয়া করলাম এখন চলে যাচ্ছি বাড়ি হ্যাঁ তুলছি এটা সঙ্গে মামা রয়েছে এখানে নদীতে দেখুন সূর্যের আলোটি পড়ায় দারুণ হয়েছে নদীর সেই দৃশ্যটি দেখে মামাও খুবই অভিভূত হয়েছিলেন আর সেই জন্যই হয়তো মামাও সেই দৃশ্যটি সম্পর্কে বলেছিলেন কিছু কথা নদীতে সূর্যের আলো পড়ায় দারুণ লাগছে দেখতে এখন মামা কি বলবে সেটিং প্রথম থেকে গাও আবার প্রথম থেকে বলো প্রথম থেকে আবার বলো আবার প্রথম থেকে শুরু করো It is the picture is not rising up sun, but setting down. Of sun. How nice the scene is. The scene is very beautiful, and my mama also told it very nice. Gave a very nice description of this scenery of this river and the sun's rays falling in this water. We have enjoyed a good
বনভোজন of Sri Thakur Manukul Chandra. Where? Where? The Radak river of Kumagram block. Yes. We are from Kumagram and Kuadanga Sankendra. Yes. We have attended here. Yes. And so, honey, a little time we have passed. Yes, we have passed we spent a great time here in this picnic, and my maternal uncle is also pleased to have picnic here and is very happy today. And now we are returning to our home. Here is my mama, with whom I have come in this picnic today at Radak Riverside. Now we will cross the river with this boat. So my little video is going to end here, and I am very thankful to everyone for watching this video.